হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি 6 বেডরুমের একটি নকশা নিয়ে এসেছি। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন 6 বেডের জন্য, 5 বেডের জন্য। তো আজকে আমি তাদের জন্য এই নকশাটি করেছি এবং আজকে আমরা দেখাবো একই ছাদের নিচে 6টি বেডরুম এর নকশা। তো 6টি বেডরুম তো রয়েছেই, সাথে আলাদা ড্রয়িং ডাইনিং, বিশাল বড় ড্রয়িং ডাইনিং এবং হল রুম রয়েছে। তো আমাদের মাস্টার বেড রাখা হয়েছে 2টি। তো আমরা নকশাটি দেখে নেব এবং নকশা দেখে নেওয়ার পরে আমরা খরচের হিসাবটি জানবো। তো খরচের হিসাব জানতে এবং নকশাটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন আমরা দেখে আসি আমাদের নকশা। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের আজকের নকশা। তো আমাদের জমি দরকার হবে 36 ফুট 1 ইঞ্চি এবং এদিকে রয়েছে 31 ফুট 8 ইঞ্চি। তো যাদের গ্রামে অনেক বাড়ি জমি থাকে তাদের জন্য আর কি। তো এতটুকু জমি ব্যবহার করে আপনারা এই 6 বেডরুমের বাড়িটি তৈরি করতে পারেন। তো এই বাড়িটি আপনারা টিন শেডও করতে পারেন অথবা স্ল্যাব ঢালাই করেও বাড়িটি তৈরি করতে পারেন। তো খরচের পরিমাণ আমি শেষের দিকে বলবো। তো প্রথমে আমরা রুম প্ল্যানগুলো কীভাবে সাজানো হয়েছে দেখে নিই। তো প্রথমে আমাদের এখান থেকে হচ্ছে ফ্রন্ট ভিউ। এখান থেকে আমাদের 2টি ধাপ সিঁড়ি রয়েছে। তো এই সিঁড়ি থেকে রয়েছে আমাদের এন্ট্রি পথ, ভবনের এন্ট্রি পথ। তো এখান থেকে আমরা ঢুকেই প্রথমে রয়েছে ড্রয়িং এবং ডাইনিং। ডাইনিংয়ের এরিয়া হচ্ছে 19 ফুট 5 ইঞ্চি বাই 18 ফুট 3 ইঞ্চি। এটা হলরুমও বলতে পারেন, হলরুম প্লাস ড্রয়িং ডাইনিং। তো অনেক বড় ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে, যেহেতু 6টি বেড, সেহেতু একটু ড্রয়িং ডাইনিং বড়ই রাখা উচিত, সেহেতু বড় রাখা হয়েছে। এবং আমাদের মাস্টার বেড রাখা হয়েছে 2টি। তো এই পাশে একটি মাস্টার বেড রয়েছে 10 ফুট বাই 10 ফুট এবং মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ বাথরুম 4 ফুট বাই 5 ফুট এবং মাস্টার বেডের সাথে একটি বারান্দা দেওয়া হয়েছে 4 ফুট বাই 4.5 ফুটের, 4 ফুট 5 ইঞ্চি আর কি। তো আর অন্য পাশে রয়েছে এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের একটি কিচেন রয়েছে 5 ফুট বাই 7 ফুট এবং এই পাশে একটি বেডরুম রয়েছে, বেড 1 10 ফুট বাই 10 ফুট। আর মাস্টার বেড 2 নাম্বার রয়েছে এই কোণারে। এই মাস্টার বেডটাও 10 ফুট বাই 10 ফুট এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 5 ফুট বাই 4 ফুট। আর এ পাশে রয়েছে আমাদের বেড নাম্বার 2। তো বেড নাম্বার 2ও আমাদের 10 ফুট বাই 10 ফুট রাখা হয়েছে। তো এ পাশে আমাদের বেড নাম্বার 3 10 ফুট বাই 10 ফুট। এ পাশে রয়েছে বেড নাম্বার 4 10 ফুট বাই 10 ফুট। তো এখানে মাঝে আমাদের একটি কমন টয়লেট রাখা হয়েছে 4 ফুট বাই 6 ফুট। এই কমন টয়লেটটি, আর এই যে 4টা বেড 1 2 3 4, এরা আর কি মূলত এই কমন টয়লেটটি ব্যবহার করবে। এবং মাস্টার বেডের সাথে তো আর অ্যাটাচ টয়লেট আছে এবং এ পাশেও মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো সুতরাং তাদের এই কমন টয়লেটটি ইউজ করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এই 4টি বেডের লোকজন এই কমন টয়লেটটি ব্যবহার করবে। তো আমাদের এই ভবনটিতে আমাদের কলাম ব্যবহার করা হয়েছে, টোটাল 16টা কলাম ব্যবহার করা হয়েছে। তো যদি আপনি টিন শেড করতে চান তাহলে আপনি ব্রিক্সের কলাম তৈরি করে, পয়েন্টে পয়েন্টে ব্রিক্সের কলাম তৈরি করে টিন শেড সেমি পাকা বিল্ডিং করতে পারেন। অথবা যদি ছাদ দিতে চান তাহলে আপনার এই 16টি কলাম আরসিসি করে তারপরে উপরে আরসিসি ছাদ দিতে হবে। তো এই রয়েছে। এবার আমরা খরচের পরিমাণ জানবো। এইটি যদি আপনি ছাদ দিয়ে করতে চান তাহলে আপনার 15 থেকে 17 লক্ষ টাকা খরচ হবে। এবং যদি টিন শেড সেমি পাকা বিল্ডিং করতে চান তাহলে খরচটা এর থেকে 2-1 লাখ টাকা কম লাগতে পারে। তো ভিউয়ার্স, এই সম্পূর্ণ খরচটি ধরা হয়েছে 2019 সালের বাজার মূল্য হিসেবে। তো এই খরচের পরিমাণ ছিল এই। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনার যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অথবা কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক লিংক এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।